দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, ফেক আইডি গুলো বা এখন রিয়েল আইডি থেকে মানুষ আসলে পরোয়া করছে না, যেহেতু তাদের মানে শাস্তিটা হচ্ছে না আলটিমেটলি। তো এই ক্ষেত্রে যদি কাজ করা যায় তাহলে বোধহয় খুব ভালো হতো মেয়েদের জন্য স্পেশালি। অবশ্যই এটার ব্যাপারে তো আমিও হয়তো শুনেছেন, কথা বলেছি। সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল, কিন্তু একদিক থেকে যদি এটাকে মানে ম্যানেজ না করা হয় তাহলে এই ঘটনা ঘটে। ওই কারণে এই যে সাইবার বুলিং এর জন্য আরো মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওইটা করার মানে সাহস থাকে না। তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না, আচ্ছা ঠিক আছে যদি কিছু ঘটে কি করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিং এর ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে, ওটার ব্যাপারে মানে মানুষদেরকে তো জানতে হবে। অথবা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগে, তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ, সাইবার বুলিং এগুলো করা খারাপ নিষেধ। রিপোর্টিং এর যদি একটা সিস্টেম থাকে, সবাই জানে, অ্যাডভার্টাইজ করা হয় থাকলো, তারপরে যদি আরো লিগ্যাল গাইডেন্স থাকে, তখন ওইটার মাধ্যমে এটা তো খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সবকিছু, তো হয়তোবা আমাদের আইনি সিস্টেম হ্যাজ বিন কট আপ। সো ওটা আমাদের হচ্ছে লিগ্যাল সিস্টেমগুলো লাইক সোশ্যাল মিডিয়া বেসড অতটুকু লাইক ইমপ্রুভ আমার মনে হয় আমাদের দেশে করতে পারে না। সেটা হচ্ছে মানে অনেক স্টেটমেন্টস থাকে যেটা এটা আছে বা আমাদের সংবিধানে আছে, বাট ওইটা মানে ইমপ্লিমেন্ট করার মতো এখন পর্যন্ত খুব একটা পড়ে না। শুধু আইন থাকলেই তো মানে আমি তো দেখেছি শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে বুঝবে, মানে সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে ওইটা প্রয়োজন, ওই নলেজটা, ওই অ্যাওয়ারনেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবে কাজ করে না বাংলাদেশে, না তো ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। তো ওদের যদি কিছু সেফ গার্ডিং থাকে, কিছু ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি জিনিসগুলো থাকে, তাহলে এই তিনটা জিনিস যদি করা হয়, চারটা বোধহয় বলেছি, তাহলে আমার কিন্তু সত্যি মনে হয় যে এটা কমানো সম্ভব। কিন্তু মেন্টরশিপ প্রোগ্রামস, ইন্টার্নশিপ প্রোগ্রামস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি ওরকম থাকা হয় ওটাও তো সুবিধা হবে। সো ইফ say there is sort of কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ উইল যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা কিছু কিছু কোম্পানিজ, প্রাইভেট কোম্পানিজ যদি এরকম মেন্টরশিপ প্রোগ্রামস করে, হয়তো বিভিন্ন জায়গা থেকে, শুধু হয়তো বা নট সার্টেন এরিয়াজ অফ ঢাকা, বাট বিভিন্ন জায়গা থেকে দেশের, তারপরে ঢাকাতে কিছু sort of ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস থেকে যদি আনা হয়, না হলে তো যেটা হয়তো হয় ওই ধরনের চাকরি, ওই ধরনের অ্যাক্সেস শুধু কিছু জনের কাছেই রয়ে যায়। We have to open it up, the platform. তো মেন্টরশিপ প্রোগ্রামস যদি করা হয়, অ্যাপ্লাইড স্কিলস যদি করা হয়, হয়তো বা এডুকেশন সিস্টেমসে, making it more inclusive. Otherwise I see it's quite very rote learning, just quite repetitive learning. Critical thinking skills এর অভাব হয়তো বা আছে অনেক দিক থেকে। আর একটা তো গ্লোবালি কম্পিটিটিভ না হলে হচ্ছে না। আপনি যে বিষয়টা বলছেন যে পাবলিক আর প্রাইভেটের মধ্যে কোলাবোরেশনটা হয় কিনা, আমাদের এখানে একটা হিউজ গ্যাপ। এখানে পাবলিক এবং প্রাইভেটকে টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ডে চিন্তা করা হয়, যে তারা দুইজন হচ্ছে দুইটা ভাগ, দুইটা কান্ট্রি থেকে হয়তো বা বিলং করে। আমাদেরকে মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে একটা টোটালি নেগলেক্ট করা হয়, যে হচ্ছে তারা হয়তো জাস্ট হচ্ছে মমস কিড এরকম টাইপের, তারা কিছুই জানে না, তারা কিছুই বুঝতে পারে না, তারা পলিসি মেকিং এ কোনো হেল্প করতে পারে না। বাট এইটা হচ্ছে এখনো কেউ বুঝতে পারতেছে না, স্বীকার করতেও চায় না আফটার জুলাই। কারণ হচ্ছে জুলাইতে এত বড় একটা স্টেক থাকার পরেও প্রাইভেটের তারা এখনো হচ্ছে পাবলিকের জায়গা থেকে মানে প্রাইভেটকে অনেক নেগলেক্ট করা হয়। দেখবেন যখন সরকার রিফর্ম করা হলো, অ্যাডভাইজারি যে সরকারটা, তখন হচ্ছে গিয়ে দেখেন প্রাইভেটের কোনো একজনও আপনি অ্যাডভাইজার হিসেবে পাবেন না, এখানে টোটালি পাবলিক ডিপেন্ড। কিন্তু হতেই পারে যে আপনি হয়তো খোঁজ নিয়ে জানেন না যে আপনার মোর দেন কেপেবল থাকতেই পারে যে হচ্ছে প্রাইভেট থেকে, বাট এই বিষয়টা একদম নেগলেক্ট করা হয়, আমাদেরকে মানে হচ্ছে ডোমিনেট করাই হয় বলতে গেলে।